রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। খানাখন্দ ও ভাঙাচোরা এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত মানুষ ও যানবাহন। সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ, চারপাশে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমাদের এমপি সাহেব এসে আমাদের বলে গেছে এই রাস্তাটা করে দিবে, হ্যাঁ। চেয়ারম্যান সাহেব এসে বলে গেছে এই রাস্তাটা করে দিবে, হ্যাঁ। মেম্বার তো আছে, মেম্বার তো এলাকার মেম্বার, সে চেয়ারম্যান যদি দেয় তাহলে সে করতে পারে, হ্যাঁ। আমরা এই রাস্তাটা হলে আমরা খুবই মনে করো শান্তিভাবে খুবই যাতায়াত করতে পারি। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয়। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান ছাত্রছাত্রীরা। তারা স্কুলে যেতে সমস্যা হয়, যেমন বৃষ্টি আসলে এই রাস্তাটা পুরো কেদা হয়ে যায়, তাদের স্কুল ড্রেস পর্যন্ত নষ্ট হয়ে যায় এই কেদার কারণে। সেজন্য যদি এই রাস্তাটা ভালো মতো মেরামত করা হয় আমাদের জন্য খুবই সুবিধা হবে। কখনো এরকম চিকপা রাস্তায় কখনো দেখিনি, তাই আমরা চাচ্ছি যে রাস্তাটা একটু মেরামত করেন, একটু বড় হোক, আমরা জানি চলাফেরি করতে। অনেক ঘনবসতি এই জায়গায় হয়ে যাচ্ছে, কেমরেই আরও বেশি লোকজন হচ্ছে, আগে ছিল না, এখন আরও বেশি হচ্ছে, আরও হবে। তাই আপনারা একটু আমাদের দিকে একটু নজর। বেহাল সড়কের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এছাড়া জরুরি রোগী পরিবহনেও দেখা দিয়েছে নানা রকম প্রতিবন্ধকতা। খানাপুরের শেষ সীমানা এই এলাকাটা খুবই অবহেলিত, দীর্ঘদিন যাবত অবহেলিত। কারণ আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাবার পারে না, কাদা রাস্তায় কাদা, কোনো যানবাহন আসা যাওয়া করতে পারে না। আমরা কোনো ঘর বাড়ির জন্য কাজ করার জন্য কোনো বালি সিমেন্ট আনার মতো কোনো পরিস্থিতি নাই। বা আমরা যে রাত্রে কোনো রুগী যদি অসুস্থ হয় একটা গাড়ি আসবে সে ব্যবস্থা নাই আমাদের। রাস্তা সংস্কারের জন্য রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বললেন ইউপি সদস্য। মেম্বার হিসেবে আমার যেটা করার দায়িত্ব ছিল, এলাকার জনগণ সবাইকে সাথে নিয়ে অনেকভাবে নিজে চেষ্টা করেছি এই রাস্তাগুলো মেরামত করার জন্য। কিন্তু রাস্তাটা হচ্ছে আমার 1100 মিটারের রাস্তা। আমি আমার চেয়ারম্যান মহোদয়কে বলেছি, আমি রাজবাড়ী জেলা প্রশাসককে বলেছি এবং টিওরো মহোদয়কে বলেছি। তাদের কোনো আমার এই ওয়ার্ড নিয়ে, আমার এই রাস্তাঘাট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে লিখিত অভিযোগের কাগজ আছে, তাদের রিসিপ্ট কপি আমার কাছে আছে। আমি আমার চেয়ারম্যান মহোদয়কে বলেছি, রাজবাড়ীর সবাইকে বলেছি, তারা কোনো ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। দীর্ঘদিনের অবহেলায় বেহাল হয়ে পড়া রসুলপুর গ্রামের এই সড়কটি দ্রুত সংস্কারের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ তাদের এই দাবির প্রতি সাড়া দেয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।